তখন একদিন পূর্ব দিকে দাঁড়িয়ে নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ জোরে বলবেন। সাহাবায়ে কেরামগণ বলে, নবী আপনি পূর্ব দিকে দাঁড়িয়ে হাসছেন কেন? নবীজি বলতেছেন, আমি মুসলমানদের বিজয়ের গন্ধ পাচ্ছি। সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয়ের গন্ধ পাচ্ছি, এজন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। মুসলমানদের বিজয় হবে, বিজয়ের সময় মুসলমানদের তিনটা দল হয়ে যাবে। একদল যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়বে, কাফের বেঈমান যখন এদেরকে হামলা করবে, তারা পিছন দিকে ভয়ে পালিয়ে যাবে। যারা ভয়ে পালিয়ে চলে আসবে তারা জাহান্নামবাসী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আর একদল যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। যারা শহীদ হয়ে যাবে তারা শাহাদাতে মৃত্যুবরণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বেহেশতে পৌঁছায় দেবে। আরেকদল যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে মুসলমানদের জয় ছিনানি আসবে। মুসলমান কোন নাস্তিক কোন বেঈমানকে দেখে ভয় পাওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোন নাস্তিক বেঈমান কোন মুরতাদকে বাংলার জমিনে ছাড় দেওয়া হবে না। যিনি কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তাদের হাতকে ভেঙে টুকরো টুকরো করে কেটে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে। ঠিক কিনা জোরে কও। মুসলমানদের শরীরে বদরের রক্ত, মুসলমানদের শরীরে 1952 রক্ত, মুসলমানদের শরীরে 1954 রক্ত, মুসলমানদের শরীরে 1966 রক্ত, মুসলমানদের শরীরে 1969 রক্ত, মুসলমানদের শরীরে 1970 নির্বাচনের রক্ত, মুসলমানদের শরীরে 1971 স্বাধীনতার রক্ত। স্বাধীনতার রক্ত তুলে বেঈমান মুরতাদকে দেখে মাথা নিচু করতে পারে না, পারে না। গত সপ্তাহে দেখলাম ময়মনসিংহের এক যুবক কুলাঙ্কারের বাচ্চা আমার নবীকে গালি দিয়েছে। ময়মনসিংহ তোমাদের মতো যুবক তারা মাঠে দাঁড়িয়ে গেছে, মাঠে দাঁড়িয়ে তারা মানববন্ধন শুরু করেছে। আর সরকারকে বলেছে যে পর্যন্ত কুলাঙ্কারকে ফাঁসির রায় কার্যকর করা না হবে এ পর্যন্ত ময়মনসিংহের যুবকেরা স্লোগান দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। ময়মনসিংহের যুবকের কথা হলো, প্রয়োজন পড়লে ময়মনসিংহের জমিনামা দ্বিতীয় শাপলা চত্বর গঠন করবে। কোন নাস্তিক বেঈমান বাংলার জমিনে ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে না। আমাদের স্বাধীন দেশ, পীর আউলিয়ার দেশ, এদেশে কোন বেঈমানকে ছাড় দেওয়া যাবে না। ঠিক কিনা জোরে কও। এ নবীর উম্মতের দল, হাফসি বিলাল সেও তো ছিলেন যুবক। হাফসি বিলাল যুবক অবস্থায় উমাইয়ার বাড়ির হলো রাখাল, উমাইয়ার বাড়িতে রাখাল। রাখালি যখন চাকরি করলে হযরত বিলালকে বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করলেন। এমনকি হযরত বিলালকে ধরিয়া হযরত বিলালের গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার মরুভূমিতে টানিয়ে হাসাইয়া হযরত বিলালকে কষ্ট দেয়। হযরত বিলালের বুকের উপর পাথর জমা দেয়, বিলালকে কষ্ট দেয়। আর বলে, বিলাল তুই কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? বিলাল বলে, উমাইয়া আমি বিলাল জীবন দিতে রাজি আছি, তবু মধুর কালেমা ছাড়বো না। হযরত সুমাইয়া দিনের জন্য জীবন দেয়। হযরত সুমাইয়ার দুইটা সন্তান, এই দুইটা সন্তানের হাত বাঁধিয়া, দুইটা সন্তানের পা বাঁধিয়া, হযরত সুমাইয়ার হাত বাঁধিয়া পা বাঁধিয়া রোদের মধ্যে দাঁড় করাইয়া তাদেরকে বললেন, তোরা কালেমা ছাড়বি নাকি জীবন দিবি? সুমাইয়া বলেন, আমি সুমাইয়া জীবন দিতে রাজি আছি, তোর মধুর কালেমা ছাড়বো না। হযরত সুমাইয়া যখন দিনের জন্য জীবন দিতে চায়, নরসিংদীর মুসলমান তাহলে তোমরা জীবন দিতে পারবে না কেন? এই মুহূর্তে যদি ইসলামকে টিকে রাখার জন্য ডাক এসে যায়, তাহলে কাপড়ে কাপড় নিয়ে ময়দানে ছুটে চলবেন। কে কে হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত বিলাল দিনের জন্য জীবন দিতে চায়, হযরত সুমাইয়া দিনের জন্য জীবন দিতে চায়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য কত কষ্ট করলেন।
আমার নবী বললেন, বেলাল, হযরতে খাব্বাব দিনের জন্য কত কষ্ট করেছে। বেলাল বললেন, আমি কি দিনের জন্য কষ্ট করি নাই? খাব্বাব বলেন, আমি কি দিনের জন্য কষ্ট করি নাই? আমার নবীজি বলেন, খাব্বাব তুমি কি কষ্ট করেছো? হযরতে খাব্বাব তখন পিছন দিক থেকে জুব্বাটা আলগা দেয়, জুব্বাটা আলগা দেওয়ার সাথে সাথে পিঠের দিকে নজর করলেন। পিঠের মধ্যে কোনো গোশত নাই, সব গোশতগুলো কবরের মধ্যে জমা হয়ে গেছে। নবীজি বললেন, খাব্বাব তোমার পিঠের মধ্যে কোনো গোশত নাই, সব গোশতগুলো কবরের মধ্যে কেন জমা হয়ে গেছে রে খাব্বাব? খাব্বাব বলেন, নবী গো, এই দিনের জন্য যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, তারা আমাকে ধরিয়া আগুনের মধ্যে ফেলাইয়া আমার পিঠের মধ্যে তাপ দিয়েছে। আমার পিঠের মধ্যে সব গোশতগুলো ধীরে ধীরে কবরের মধ্যে জমা হয়ে গেছে। নবী গো, দিনের জন্য আমি খাব্বাব জীবন দিতে রাজি আছি, কিন্তু আমি আমার নবীকে ছাড়বো না, আমার নবীর দিকে ছাড়বো না। হযরত বেলালকে ধরিয়া মক্কার অলিতে গলিতে টানিয়া হেসাইয়া বেলালকে কষ্ট দেয়। আর বেলাল বলে, আমি জীবন দিতে রাজি আছি, তবু মধুর কালেমা ছাড়বো না। এই সংবাদ যখন আবু বকর কানে যায়, হযরত আবু বকর বললেন, উমাইয়া, এই বেলালকে তুমি আমার নিকট বিক্রি করিয়া দাও, এই বেলালকে